আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ইনসার্ট অ্যাডজাসেন্ট এলিমেন্টের কাজটা কি সেটা দেখাবো। হ্যাঁ, অ্যাডজাসেন্ট এলিমেন্ট মেথড কিভাবে আমরা ইউজ করব সেটা। তো এটাকে কপি করে নিলাম। কপি করার পর আমরা এটার নাম্বারিং করে দিলাম। আমরা স্টাইলে উঠাই দিই। স্টাইলের এখন কাজ নেই, যখন লাগবে তখন আমরা এখানে দিয়ে দিব। আর এখানে নাম দিয়ে দিই। এগুলাকে কি করব আমরা এখন মুছে দিলাম। এখানে আমরা কিছু নিয়ে নিলাম, মাই স্প্যান। হ্যাঁ, তারপরে এটা নিলাম। এরকম ভাবে আমরা নিয়ে নিলাম। এর ভিতরে কি আছে, এই ইনপুটটা আছে, এটা এভাবে রাখলাম। এটাকে যদি গো লাইভ করি তাহলে দেখতে পারবো লাইভ। তো দেখেন যে এটা এরকম হয়ে আছে। ঠিক আছে, এটাকে মুভ করার জন্য আমরা এটা কি করতে পারি, এটা ব্যবহার করতে পারি মুভ করার জন্য। আর এখানে এটা যেহেতু আমরা একটা ফাংশন নিয়েছি, এই ফাংশনটাকে এভাবে লিখতে পারি। এর মধ্যে ফাংশনটা লিখে দিলাম, মানে এটার উপর ক্লিক করলে কি হয়ে যাবে, এটা মুভ করবে। এটা এখন দেখেন যে আমরা কি করছি, এইটাকে এই এলিমেন্টটাকে আমরা ডকুমেন্ট ডট আইডি দিয়ে এটাকে ধরেছি। ধরার পর এইটাকেও আমরা কি করছি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমরা কি করছি, এটাকেও ধরেছি। ধরার পর ইনসার্ট অ্যাডজেসেন্ট এলিমেন্ট এর মাধ্যমে আমরা কি করলাম, এখানে যদি দেখেন একটু দেখবেন যে এটাকে, এই যে এটা একদিকে আছে, এটা এর সাথে আছে। আর আমরা কি করলাম, ইনসার্ট, এই যে ইনসার্ট অ্যাডজাসেন্ট এলিমেন্ট যেটা আছে সেটার স্প্যানটা আছে না, এটাকে করে দিলাম আফটার ইন্ট। আফটার ইন্টের দিয়ে দিলাম। এই যে দেখেন এটা কি হয়ে যাচ্ছে, এটা শেষে চলে যাচ্ছে। একইভাবে আমরা যদি এইটুকু অংশকে কমেন্টের মধ্যে রেখে দিই, আফটার বিগিনিং দিয়ে দিই, এটা দেখেন এটা এরকম হয়ে আসবে, প্রথম দিকেই এটা থেকে যাবে। আর আফটার ইন্ট দিলে পরে শেষের দিকে এটাতে দেখলাম, এটা যদি দিই তাহলে দেখেন এরকম ভাবে আসবে। আর এলিমেন্ট গুলো একটু চেক করে নেবেন যে কেমন ভাবে আছে। আর বিফোর ইন্ট যদি ব্যবহার করেন, এই যে দেখেন শেষের প্রথম দিকে থাকবে, এটা মানে এরকম ভাবে থাকবে। তো এটা ছিল অ্যাডজাসেন্ট এলিমেন্টের মাধ্যমে মুভ করার জন্য একটা বিষয়। আরেকটা কাজ হচ্ছে কি, আমরা যদি এটাকে কি করি, এটাকে একটু নিচে নিয়ে নিই। আমি যদি একটা বাটন নিই, এই যে একটা বাটন নিলাম, এই বাটনের মধ্যে আমরা একটা ইনসার্ট অ্যাডজাসেন্ট এলিমেন্ট মানে এইচটিএমএল নামে আমরা একটা ফাংশন নিই। ওই ফাংশনের মধ্যে কি করি, ফাংশনটাকে লিখি। এই ফাংশনের মধ্যে আমরা কি করব, এটার উপরে ক্লিক করলেই একটা কি করবে, এইচটিএমএল এলিমেন্ট দেখাবে। সে কাজটা যদি মানে এইচটিএমএল এলিমেন্ট আমরা এখানে ইনপুট করব। তো কার মধ্যে করব, সেটার একটা কি দিয়ে দেব, আমরা একটা আইডি দিয়ে দিলাম যে এর মধ্যে এইচটিএমএল এলিমেন্টগুলো অ্যাড করবে। সেটা করার জন্য আমরা এটা করে দিলাম। তো এটুকুকে আমরা আলাদা করার জন্য আমরা এরকম ভাবে দিয়ে দিতে পারি, এটুকু আলাদা অংশ আর এটুকু আলাদা অংশ। তো এই যে এটা নিলাম, এটাকে কি করব, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বা আইডির মাধ্যমে আমরা এখানে দিয়ে দিব। আর আইডির মাধ্যমে আমরা এটা যদি ধরি, এভাবে ধরবো। ধরার পর আমরা এটার মধ্যে ইনার এইচটিএমএল দিয়ে দিব। আর এখানে কি করতে পারি, এখানে আমরা এইচটিএমএল এলিমেন্টগুলা লিখতে পারি। তো এর মধ্যে আমরা কি করব, ইনসার্ট অ্যাডজাসেন্ট এলিমেন্ট এইচটিএমএল যেটা আছে সেটা ব্যবহার করব এখানে। তো এটা ব্যবহার করার জন্য আমরা এভাবে করে লিখে দিলাম। এর মধ্যে আমরা এইচটিএমএল এলিমেন্টগুলা লিখতে পারি। এখানে দুইটা প্যারামিটার হবে, এরকম ভাবে হবে। আর এখানে হচ্ছে এইচটিএমএল এলিমেন্টগুলো হবে। ঠিক আছে, এইচটিএমএল এলিমেন্টগুলো আমরা কি করব, এইভাবে আমরা এইচটিএমএল এলিমেন্টগুলো দিয়ে দিতে পারি। এর ভিতরে আমরা যদি এটাকে এভাবে লিখে দিই, আর এখানে একটা ভ্যালু দিতে হবে, ভ্যালুটা আমরা দিইনি তো তাই এরকম দেখাচ্ছে। তো আমরা এখানে দিয়ে দিলাম। দেখেন যে এটা কি হচ্ছে, মাই হেডার যেটা আছে এর পরে কিন্তু এটা ইনসার্ট হচ্ছে। এই যে পরে ইনসার্ট হচ্ছে, একটা একটা করে ইনসার্ট হয়ে যাচ্ছে এভাবে করে। আমরা যদি চাই যে এটাকে এখানে দিলাম, এভাবে করে দিব, অথবা এখানে একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা এখানে লিখে দিতে পারি যে এটা কিরকম ভাবে দিতে পারি,
এরকম ভাবে দিতে পারি। এই যে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্ট্রিং এর মধ্যে আমরা এইভাবে করে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখানে ভ্যারিয়েবলের নামটা শুধু দিতে পারি। তাহলেই কিন্তু এটা হয়ে যাবে। একই কাজ হবে। ঠিক আছে? আর এটা দেখেন যে এটা প্রথমেই কিন্তু এটা ইনসার্ট হচ্ছে। হ্যাঁ? এই মাই হেডারের প্রথমে ইনসার্ট হচ্ছে। তো এভাবেই আমরা পজিশনগুলা করে দিতে পারবো। তো আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। তো আজকের টিউটোরিয়াল আমরা এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।